ছুটির দিনে সকালে টিফিনে লুচি আলু চচ্চড়ি আর দুপুরে আলুর পনির বিরিয়ানি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকালবেলা থেকে আজকে ব্লগটা শুরু করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এই যে সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি। সকালে আজকে টিফিনে হবে লুচি আর আলু চচ্চড়ি। প্রভুজিও বললো অনেকদিন লুচি খাওয়া হয়নি, তো ওই জন্য লুচি আলু চচ্চড়ি করবো। আলু চচ্চড়িটা দোকানের মতো করার চেষ্টা করছি, আদা বাটা দিয়ে করব। কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি, আলুগুলোকে চৌকো চৌকো করে বানিয়েছি, সেটাই ওর মধ্যে দিয়ে ভেজে নেব। ধনেপাতা, তারপরে টমেটো আছে, কাঁচা লঙ্কা চিড়ে করব, খুব সুন্দর হবে। আটাটা এখনও মাখা হয়নি, তরকারিটা বসিয়ে দিয়ে তারপর আটাটা মাখবো। তবে কড়াইশুঁটি এখন দিচ্ছি না, আলুটা ভেজে নিয়ে তারপর কড়াইশুঁটিটা পরে দেবো। আর চিমিটা চালিয়েছি, চিমির সুইচটা লুজ কানেকশান হচ্ছে। প্রভুজিকে বললাম ঠিক করে দিতে, একটু ঠিক করে দিয়েছি, কারণ অনেক দিন হয়ে গেছে, নোংরা জমেছে, পরিষ্কার করা হয়নি, সেই জন্য মানে খারাপ হচ্ছে মনে। তো ওই ঠিক করে দিল। আর এখন নুন আর হলুদটা দিয়ে দিলাম, চাপা দিয়ে দেবো, ভাজা ভাজা হবে। তারপরে কড়াইশুঁটিটা দিয়ে আর আদা বাটা দেবো একটুখানি, খুব সুন্দর হয় এরকম সবজিটা, লুচিতে খেতে ভালো লাগে গরম গরম। অল্প করেই করছি এবেলার মতো, আবার দুপুরের জন্য রান্না বান্না করতে হবে। বেশি মানে থাকলে আবার পরে খেতে ইচ্ছা করে না, সেই জন্যই অল্প করে করছি। বাচ্চাদেরও ছুটি আছে, সবাই ঘরেই আছে, সেই জন্য লুচিটা সবার ছুটির দিনে বেশ ভালোই হয়। কড়াইশুঁটিটা দিয়ে দিলাম, এটা একটু ভাজা ভাজা হবে। আধখানার মতো টমেটো দেবো। টমেটোটা বেশি দিচ্ছি না, একটু রেখে দিয়েছি কেটে, কেননা বেশি দিলে আবার টক হয়ে যাবে, টক হয়ে গেলে আবার আলুগুলো ছিটকে যাবে, সেদ্ধ হবে না। এখনও চাপা দিয়ে ভাজি খানিক্ষণ, ভাজার পর একটু আদা বাটা দেবো। এই যে একটু আদা বাটা দিয়ে দিলাম, এটা একটু ভাজা ভাজা করে নিয়ে জল দিয়ে দেবো, চাপা দিয়ে সেদ্ধ করে নেবো। আর হয়ে গেলে একটু আলুগুলো গালিয়ে নেবো। ময়দা বার করতে গেছি, দেখি ময়দা নেই। 1 কাপ মতো ময়দা ছিল, সেটাই বার করে নিলাম। আর সব পুরোটাই আটা, আটা দিয়ে লুচি হবে। একটুখানি ময়দা ছিল, ময়দা ছিলই না। প্রভুজি বললো যে পরে আনবো, এখন যেটুকুনি আছে সেটুকুনি করো। ওটাই দিয়ে এখন লুচির আটা মেখে নিচ্ছি ময়াম দিয়ে। এটা মাখা হয়ে গেলে তারপরে সবজিটাও হয়ে যাবে, আর অন্য কড়াতে বেলে ভেজে নেবো। এই যে মাখা হয়ে গেছে, গোল গোল লেচিও করে নিয়েছি। এখন বেলতে শুরু করেছি, কড়াতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হচ্ছে। আর আমি কয়েকটা বেলে নিয়ে তারপর ভাজবো, আর গরম গরম তারপর ভগবানকে সেবা দিয়ে দেবো। আটা লুচিও ভালো হয়, কিন্তু একটু তেল জবজবে থাকে। মানে ময়দা যদি না দিই না, পুরোপুরি আটার লুচি করলে একটু তেলটা থাকে বেশি। একটু ময়দা দিলে তাহলে মানে রিফাইন তেলটা আর লুচির গায়ে কম লেগে থাকে। এই যে সব কটা বেলে নিচ্ছি, নিয়ে এখন ভেজে নিচ্ছি। আর লুচিগুলো বেশ ভালো হয়, লাল লাল হয় আটাতে, কিন্তু ওই তেলটা থাকে বলে একটু ময়দা দিলে খুব সুন্দর হয়। বেলে বেলে রাখছি, আর মাঝে মাঝে যখন জমে যাচ্ছে তখন সব কটা ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলেই তারপর ভগবানের ভোগের থালা সাজাবো। এই যে ভোগের থালা এখন সাজিয়ে নিচ্ছি, তরকারি দিলাম আর লুচি দিলাম। মিষ্টি একটু না হলে না হয়, সেই জন্য একটু সম্পাপড়ি ছিল, তো একটা সম্পাপড়ি থালায় দিয়ে ভগবানকে তুলসী পত্র দিয়ে সেবা দিতে নিয়ে যাব আমি। রাধে রাধে বন্ধুরা, তো ভগবানকে সেবা দেওয়া হয়ে গেছে। এই যে দর্শন করে নাও, মহাপ্রসাদের থালি। এখন নিচে নিয়ে যাব আর প্রসাদ পাবো, সবারই খিদে পেয়ে গেছে। এই যে এখন খেতে বসে গেছি, আর জয়িতাও খেতে বসে গেছে। শুধু গোগো বললো আমি একটু পরে খাচ্ছি, আর প্রভুজি আমি জয়িতা তিনজনে মিলে এখন প্রসাদ পাচ্ছি। দুজনেরই ছুটি আছে ভাই বোনের। আর জয়িতা একবারে পরীক্ষা দিতেই যাবে, তাই আর স্কুল যাচ্ছে না। অ্যানুয়াল এক্সাম শুরু হচ্ছে, তো সেই জন্য ও একবারে বললো যে আর এই 2 দিন স্কুল যাব না, পরীক্ষা দিতেই সেই দিনেই যাব। খাওয়া দাওয়ার পর ঘরদোরগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। আর এই যে বিছানার চাদরটা পাল্টে দিলাম, কাঁচা চাদর একটা পেতে দিয়েছি, আর যে চাদরটা নোংরা হয়েছে সেটা এখন কাচবো না, রেখে দেবো, পরে কাচবো। অনেক দিনে বিছানার চাদর কাচা হয়নি, সেগুলো সব পাল্টে নিলাম, নিয়ে আর এগুলো আজকে আর টাইম হবে না, আবার এখন রান্না বসাতে হবে। তো ঘরদোরগুলো পরিষ্কার করে নিয়ে আবার রান্না বসাবো। এগুলো এখন জড়ো করে রেখে দিই, অন্য দিন কাচবো। আর রান্নাঘরে যে বাসনগুলো ঠাকুরের পড়েছিল সেগুলো এখন মেজে নিয়েছি, নিয়ে আর আনাজ বানাবো। তাড়াতাড়ি করে করতে হবে, আজকে আবার বিরিয়ানি করার ইচ্ছা আছে। তো এই যে বিরিয়ানির সমস্ত সরঞ্জাম বানিয়ে নিয়েছি। গাজর, কড়াইশুঁটি, দিকে বিনস, ক্যাপসিকাম আর পনিরও টুকরো করে নিয়েছি। এখানে মশলাও পেস্ট করা হয়ে গেছে। মশলার মধ্যে কাঁচা লঙ্কা, আদার একটা গোটা বড় টমেটো দিয়েছি, কয়েকটা পিস ক্যাপসিকামও ওর মধ্যে পেস্ট করে নিয়েছি। আলুটা ছোটো ছোটো টুকরো করেছি, আজকে সেদ্ধ করে ভাজা করে নিয়েছি। অন্যটা হয়ে গেছে অলরেডি, সেটাকে ঠান্ডা হয়ে গেছে। এখন সবজিগুলো ভাজবো, ভেজে তারপরে রান্না করব। একটু বিরিয়ানির মশলা গরম করে গুঁড়ো করে নিলাম। আমি ঘরেই বিরিয়ানির মশলাটা বানাই। দোকান থেকে বিরিয়ানি মশলা বলে জায়ফল, জয়িত্রী, সব রকমের লবঙ্গ, দারচিনি সব দেয়, সেগুলো একটু গরম করে নিয়ে মিক্সচারে গুঁড়ো করে নিলেই বিরিয়ানির মশলা থাকে, আর সেই মশলাটা অনেক দিন চলে। দোকানের মশলা কিন্তু
বেশি গন্ধটা অতটা থাকে না, কিন্তু ঘরের মশলা বেশ খুব সুন্দর গন্ধ হয়। প্রত্যেকটা সবজিকে আলাদা আলাদা করে ভেজে নিলাম। পনিরটাকেও এখন ভেজে নিচ্ছি। একটু এপিট ওপিট করে লাল করে না ভেজে নিলে ভালো লাগে না বিরিয়ানির মধ্যে। একটু বড় সাইজে করে রেখেছি, পনিরে ভালো লাগবে বিরিয়ানির মধ্যে। আর এদিকে সবজিটা ভাজা হয়ে গেছে, মশলাটা এর মধ্যে দিয়ে এখন কষিয়ে নেবো। সব কটা আলাদা আলাদা করে ভেজেছি। আর সবজি দিলে বেশ ভালো লাগে। হয়তো অনেকে ভাবে যে এত সবজি কেন দিয়ে, সবজিটা দিলে বিরিয়ানির মধ্যে খেতেও খুব ভালো লাগে। শুধু এর মধ্যে পনির আলু নয়, বিরিয়ানির মধ্যে যদি একটু বিনস, ক্যাপসিকাম, কড়াইশুঁটিগুলো দেওয়া যায় আরও মানে ফ্রাইড রাইসের মতোই, কিন্তু খেতে আরও স্বাদ হয়। তো যার যেমন ইচ্ছা, যদি পারো তো অ্যাভয়েড করতেই পারো, শুধু আলু আর পনির দিয়েও করতে পারো। তো আমি বেশিরভাগটা সবজি দিয়ে, এমনিতে বাচ্চাদের সবজি তো খাওয়ানো যায় না, তো এর মধ্যে দিলে বেশ ওরা অনায়াসে খেয়ে নেয়, খেতেও ভালোবাসে। তো সব কিছু দেওয়ার পর এই মশলাটা দিয়ে দিচ্ছি, এখন কষিয়ে নিচ্ছি। নিয়ে তারপর হাঁড়ির মধ্যে সমস্ত কিছু দিয়ে আর বিরিয়ানি পাট করে যেমন করে সেরকম করে ঘি দিয়ে করে নিয়েছি। মিঠে আতর, গোলাপ জল, তারপরে যা যা দেওয়ার সেগুলো, বিরিয়ানি মশলা, ঘি দিয়ে সমস্ত কিছু একটার পর একটা একটু অন্ন দিয়েছি, তারপরে একটু সবজি দিয়েছি, তারপরে আবার একটু অন্ন দিয়েছি, এই দিয়ে করেছি। কেওড়া জল দিয়ে আবার একটু গরম করে নিলাম, নিয়ে এখন ভগবানের ভোগের থালা সাজিয়ে দিয়েছি। যেমন করে বিরিয়ানি একটার পর একটা পাট করে দেয় সেরকমভাবেই করেছি, করে আর এখন সাজিয়ে দিচ্ছি। গরম গরম ভগবানকে সেবা দেব। শসা দিয়েছিলাম আর দিয়ে দিলাম মিষ্টি দই। আর ভগবানকে তুলসী পত্র দিয়ে সেবা দিয়ে তারপর দুপুরে প্রসাদ পাবো। খুব সুন্দর হয় যদি ঘরে বিরিয়ানি মশলাটা নিজে থেকে বানানো যায়। আর এই একবার যদি বানিয়ে নিই না, অনেক দিন চলে। একবার বিরিয়ানি করে না, আর বানানো থাকলে খুব সুবিধা হয়, যখন তখন বিরিয়ানি করা যায়। চাল থাকলেই অসুবিধা নেই, সে শুধু আলু দিয়েও করা যাবে, পনির যদি নাও থাকে আলু বিরিয়ানিও হয়ে যায়। আর যখন তখন বিরিয়ানি ঘরে খাওয়া যায়, বাইরে খাবার তো আর খাওয়া যায় না। তো বিরিয়ানি খেতে কার না ভালোবাসে, আমাদের ছেলেপুলে তো খুবই ভালোবাসে। তো আগে আমরা দিয়ে গরম গরম প্রসাদ পাচ্ছিলাম, গৌকে বললাম ও একটু দেরি হলো, ওর বেড়ে রেখেছিলাম, ও এসে পরে পরে প্রসাদ পাচ্ছে। বিরিয়ানিটা আমাদের সকলেরই খুব ভালো লাগে, প্রভুজিও ভালোবাসে, আমিও ভালোবাসি, আর ছেলে মেয়ে তো বলতে নেই, ওদের আরও বেশি ভালোবাসে। তো যখন তখন বানিয়ে করে দিতেও সুবিধা হয় যদি ঘরে এরকম মশলা থাকে। এটা হলো সন্ধেবেলা বন্ধুরা। তো এই যে ছেলে মেয়েদের বললাম একটু পড়াশোনা করতে, আমরা অনেক দিন গঙ্গাধারে যাইনি, একটুভাবে গঙ্গাধারে দর্শন করে আসবো, হেঁটে হেঁটে যাবো, ঘরের মধ্যে আছি। তো এই জন্য আমরা বেরিয়ে পড়ছি। জয়িতাকে বললাম পড়াশোনা করতে, আর গৌকে বললাম পড়াশোনা করতে। আর এই প্রভুজি আর আমি বেরোবো, একটু বাজারের ওপর দিয়ে যাবো, একটু বাজারেও হালকা কিছু করে নিয়ে আসবো। আর আজকের মতো তাহলে ভিডিওটা এখানে শেষ করছি, দেখাবে পরে একটা নতুন ভিডিওতে। আর ভিডিওটা কোথাও যদি একটু ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর ফলো করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো, হরে কৃষ্ণ।